কি নাম তোমার? বৃষালী। আমরাও সঙ্গে যেতে চাই। জ্যেষ্ঠভ্রাতা, এদের সঙ্গে নিয়ে যাওয়া হোক। নগর কেবল পাথর আর বৃক্ষ দিয়ে গড়া যায় না, মানুষের প্রয়োজন সর্বপ্রথম। আমার মল্লমিত্ররাও তো আমাদের সঙ্গে চলেছে। মহারাজ যুধিষ্ঠিরের জয়! মহারাজ যুধিষ্ঠিরের জয়! মহারাজ যুধিষ্ঠিরের জয়! মহারাজ যুধিষ্ঠিরের জয়! হৃদয় শান্ত করতে পারছি না মামাশ্রী। আমি আমার ভূমির এতটুকু অংশ কেন দেব মামাশ্রী? ওরা সমস্ত প্রজাগণকে নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছে। চিন্তা কেন করছো বাছা আমার? আশপাশের গ্রাম থেকে প্রজারা এসে হস্তিনাপুরে বসত করবে। আমি গান্ধার থেকে লোকজন এনে এখানে পুনর্বাসন করাবো। যেখানেই নগর থাকে সেখানেই প্রজারা বসত করে। নিজের মনকে শান্ত করো। ভবিষ্যতের পরিকল্পনায় মনোনিবেশ করো বাছা আমার। শুধু নিজের প্রয়োজনের কথা চিন্তা করো। খণ্ডপ্রস্থ এখনো নির্জন। ওখানে যে মানুষই যায় তাকেই তক্ষক বধ করে ফেলে। ওই 5টিকে যদি তক্ষক বধ করে ফেলে তবে আমাদেরই লাভ। যদি পাণ্ডবরা কোনোভাবে তক্ষক নাগকে বধ করে সেখানে নগর নির্মাণ করে তাতেও আমাদেরই লাভ আছে। কিন্তু তাতে আমাদের লাভ কিভাবে হবে মামাশ্রী? কাকের বাসায় কোকিল নিজের ডিম রেখে যায়। তার থেকে শাবক জন্মালে তাদের কোকিল নিয়ে চলে যায়। পরিশ্রম করে কাক আর ফল কোকিল নিয়ে চলে যায়। তেমনটাই ঘটছে খণ্ডপ্রস্থে। পাণ্ডবরা তোমার জন্যই শ্রম করছে। যদি সেখানে নগর নির্মাণও হয় তবে আমরা পাণ্ডবদের কাছ থেকে তা ছিনিয়ে নেব। আর এখন তো ওই বুড়ো ভামটাও পরাস্ত হয়ে গেছে বাছা আমার। মাতা, আমার শরীরের প্রতিটি রক্তবিন্দু একটাই প্রশ্ন করে চলেছে। কুরুবংশের প্রতাপী পূর্বজরা এমন কি পাপ করেছে যে তাদের এই সাম্রাজ্য এই প্রকারে বিভক্ত হয়ে গেল?
কি কারণ আছে? অবশ্যই আমার প্রশ্নে কোনো ভুল আছে মাতা। না হলে আমার প্রশ্নের সমাধান করতে আপনি কেন প্রকট হচ্ছেন না আজ? বলুন মাতা, বলুন, কার ধর্মস্খলন হয়েছে আজ? কার পরাজয় হয়েছে? কার? মহামহিম ভীষ্মের পরাজয় হোক। কে তোমায় নিমন্ত্রণ দিল যে তুমি এখানে এসে নিজের সামর্থ্যের প্রদর্শন করো? আমি মন থেকে মরচ্ছলকে আমার স্বামী মেনে নিয়েছি। আপনি ভরা সভায় নিজের সামর্থ্যের প্রদর্শন করে আমাকে জিতেছেন। এখন আমি বিবাহ করলে করব কেবল ভীষ্মকে। কিন্তু এ সম্ভব নয়। আমি আজীবন ব্রহ্মচর্যের ব্রত নিয়েছি, আর আমি সেই ব্রতই ভাঙার জন্য এখানে এসেছি। ভীষ্ম, যে পীড়া তোমার জন্য আমি পেয়েছি তার চেয়েও অধিক পীড়া তোমায় ভোগ করতে হবে। যদি কখনো তুমি কোনো উদ্ধার কার্যের সাথে যুক্ত হও, ভীষ্মের মৃত্যু কামনা করো তুমি, তবে ভীষ্মের মৃত্যুর কারণ তুমি অবশ্যই হবে। তাহলে আমি আর বাঁচতে চাই না, কিন্তু আমি আবার জন্ম নিয়ে ফিরে আসব। আর যখন তোমার আত্মাকেও বার্ধক্য আর শ্রান্তি ঘিরে ফেলবে, আমি তখন আসব। তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যু হয়। নাকি এই বলা উচিত যে মহামহিম ভীষ্মের পরাজয় হয়ে গেছে? যে সাম্রাজ্যের মাহাত্ম্য বজায় রাখার জন্য এত পাপ করলে, আর সেই সাম্রাজ্য বিভক্ত করতে হচ্ছে। আজীবনের সব পাপের জন্য আজ তোমার অনুতাপ হচ্ছে ভীষ্ম? যদি তাই হতো তবে আজ অবশ্যই প্রায়শ্চিত্তের সময় হতো। কিন্তু আমি সদা সর্বদা তাই করেছি যা ধর্মের পথে হয়ে থাকে দেবী অম্বা। পূর্বজন্মে আমায় তোমার জন্য প্রাণ ত্যাগ করতে হয়েছিল ভীষ্ম। আর অন্তিমকালে আমি তোমাকে বলেছিলাম, তুমি হস্তিনাপুরের যে সিংহাসনের জন্য আমার জীবন নষ্ট করেছো, সেই সিংহাসনের জন্যই তোমাকে দিন রাত সংঘর্ষ করতে হবে। ওই সিংহাসন তোমাকে একদিনও শান্তির নিদ্রা লাভ করতে দেবে না। অবিরাম ছুটবে তুমি, এই সিংহাসন তোমায় আজীবন ছুটিয়ে মারবে।
আর আজও তুমি অক্লান্ত ছুটে চলেছ। যদি কোনো পাপ নাই করে থাকো তাহলে কিসের শাস্তি পাচ্ছ তুমি? নিজের পরিবারকে ভালোবাসার দণ্ড এটা। না ভীষ্ম, স্নেহের মাত্রা ছাড়িয়ে যাওয়ার শাস্তি। তুমি তোমার পরিবারের প্রতি এতটাই স্নেহপ্রবণ যে বিশ্বের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। ভুলে গেছো তুমি ভীষ্ম যে এক মুখী রানীর মৌচাকি তার দুর্ভাগ্য হয়ে দাঁড়ায়। সে কখনো সূর্যের কিরণ দেখতেই পায় না। নিজের মৌচাকে বন্দী হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়। মহাভারত।